সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাড়ির দেওয়ালে ড্যাম এরকম পরিস্থিতি তাদের জন্য এই কন্টেন্টটি, এটার কারণ এবং কি প্রপার সলিউশন সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। তো এইটা এরকম পরিস্থিতি যাদের দেওয়ালগুলা, তাদের জন্য এই কন্টেন্টটি আপনারা পুরোপুরি দেখবেন। তো যাদের দেওয়ালগুলো এরকম কন্ডিশন হওয়ার পিছে কিন্তু কারণ একটা না, এরকম কন্ডিশন হওয়ার পিছনে কারণ আছে তিনটা আমার জানা মতে। আপনার তিনটার যেইটা হয়, তিনটার আলাদা আলাদা কিন্তু সলিউশন আছে, কারণও তিনটা, সলিউশন আলাদা আলাদা তিনটা। তো আপনার যেইটা কারণ আপনি ওইটার সলিউশন নেবেন। একটার জন্য আর একটা সলিউশন নিলে কিন্তু আপনার লাভের জায়গায় আরও লস হবে, আপনার টাকাটা আরও বৃথা যাবে। তো এক নম্বর কারণ হইল, যারা দেওয়ালে সিলার না করিয়া লাইন পুটিংগুলো করছেন, কিংবা লাইন পুটিং করছেন তারপরে সিলার ছাড়াই লাক্সারি সিল করছেন। এই দেওয়ালগুলো এখানের কন্ডিশনটা আগে বলি। এখানের কন্ডিশনটা হইলো, এগুলা লাইন পুটিং করা হয়েছে সিলার ছাড়া আগের ডিস্টেম্বারের উপরে। ডিস্টেম্বারগুলো ফালায় নাই, যার কারণে এই অবস্থা। ডিস্টেম্বার ফালাইয়া সিলার করে লাইন পুটিং করলে কোনো সমস্যা আসিল না। আর এটা টপ কোট মারা ছিল কিন্তু লাক্সারি সিল্কের। যদি প্লাস্টিক পেন্ট করা থাকে তাও সেই ক্ষেত্রেও এরকম হইতে পারে। তো এইটা হইলো সিলারের জন্য। আর কিছু কিছু ক্ষেত্রে হইয়া যাইয়া দেওয়ালে নুনা থাকে। আর তৃতীয় নম্বর কারণটি হলো সর্বশেষ, যাদের দেওয়ালগুলো ড্যাম শুকায় না, পানি থাকে, স্যাঁতস্যাঁতে ভিজা থাকে, তার জন্য। এই মোটমাট হলো তিনটি কারণ। তো ড্যামের জন্য ব্যবহার করবেন ড্যাম গার্ড, সিলার সাইজটা ফালে দিয়া এই ময়লাগুলো সম্পূর্ণরূপে সাফ করে তারপরে ড্যাম গার্ড সিলার ব্যবহার করবেন। আর যাদের নোনার জন্য হয়েছে, তারা নোনার জন্য সলসের সিলার ব্যবহার করবেন। তারপরে পাট্টি পুটিং টানবেন, শুকাইব, তারপরে আবার সিলার মারবেন, তারপরে প্লাস্টিক পেন্ট করেন আর লাক্সারি সিল করেন, কোনো সমস্যা নেই। আর যদি ডিস্টেম্বার করেন সেই ক্ষেত্রে কোনো এই সমস্ত প্রশ্নই উঠবো না। শুধু পরিষ্কার করে দেওয়ালগুলো ভালোভাবে ডিস্টেম্বার চক মিশাইয়া মাইরে দেবেন। আর লাক্সারি সিল্কের হিসাবের জন্য একটু কঠিন, লাক্সারি অথবা প্লাস্টিক পেন্ট করা থাকলে সেই জন্য অবশ্যই সিলার মারিয়া লাইন পুটিং টাইনিয়া তারপরে আবার সিলার মারিয়া তারপরে প্লাস্টিক পেন্ট করবেন। একে একে দুইবার সিলার মারতে হইব যদি প্রপারলি সলিউশন আপনারা চান। নুনা থাকলে তো বুঝবেনই, আর নুনা না থাকলে বুঝবেন ড্যাম আছে। নোনা থাকলে সাদা দাগ থাকবে, ড্যাম থাকলে সেটা থাকবে না। কন্টেন্টটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।